আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতের শানি নজুল হলো মক্কা থেকে যখন হিজরত করা ফরজ হয়েছে, হিজরত ফরজ হওয়ার সময় যেই সমস্ত ব্যক্তিরা মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এই সমস্ত বস্তুর মায়ায় যারা হিজরত করেনি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, ও নবী আপনি বলে দেন তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের বংশের লোক, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা যাতে মন্দা পড়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা আর তোমাদের বাসস্থান যা তোমাদের খুবই প্রিয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন যদি এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের তুলনায় এবং আল্লাহর রাস্তায় জিহাদের তুলনায় অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে তোমরা আল্লাহর আযাবের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। তার মানে এই যে 8টা জিনিসের কথা বলছে, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের তুলনায় বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহর আযাবের নির্দেশ, অর্থাৎ এই 8টা বস্তু আমাদের কাছে প্রিয়, এটাই স্বাভাবিক, কিন্তু এগুলোর চাইতে বেশি প্রিয় হওয়া লাগবে আল্লাহ এবং তার রাসূল। ঠিক কিনা? কথা বুঝে আসছে? এই আয়াতের সংশ্লিষ্ট শব্দে ব্যাপক অর্থে সকল মুমিনের প্রতি এই আদেশ রহিয়াছে যে পৃথিবীর এগুলো যত বস্তু আছে এগুলোকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের তুলনা বেশি হওয়া যাবে না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে এমন স্তরে রাখা ওয়াজিব যে স্তর অন্য কোনো ভালোবাসা অতিক্রম করতে পারবে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের মহব্বত হচ্ছে ঈমানের পরিচয়। কিসের পরিচয়? এই জন্য বুখারী শরীফের আরেক রাওয়াতের মধ্যে আসছে, নবীজি বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি পয়গম্বর তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ, এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে আমি পয়গম্বর বেশি প্রিয় না হব। তার মানে আব্বা আম্মার ভালোবাসা স্বাভাবিক, আমি আপনি আব্বা আম্মাকে ভালোবাসবো, কিন্তু পয়গম্বরের চাইতে বেশি হওয়া যাবে না। স্ত্রীকে ভালোবাসবেন, স্বাভাবিক ভালোবাসা যাবে, ভালোবাসাই এটাই নিয়ম, কিন্তু স্ত্রী ভালোবাসা নবীর চাইতে বেশি হওয়া যাবে না। সন্তানকে ভালোবাসা এটাই স্বাভাবিক, কিন্তু সন্তানের ভালোবাসা নবীর চাইতে বেশি হওয়া যাবে না। নবীর ভালোবাসা সকলের ভালোবাসার চাইতে ঊর্ধ্বে রাখা রাখবে। ঠিক কিনা বে ঠিক? এর নাম হলো ঈমান। इश्क़ महबूब खुदा आए दिल जिसे हासिल नहीं, इश्क़ महबूब खुदा आए दिल जिसे हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। कवि बोलें যদি আল্লাহর বন্ধুর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে না থাকে, তুমি যত বড় ঈমানদার হও না কেন, তোমার ঈমানের পূর্ণতা তুমি লাভ করতে পারো নাই। তার মানে ঈমানের পূর্ণতা পাওয়ার শর্ত হচ্ছে নবীর প্রেম, নবীর মহাব্বত। ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবার উপরে। কেমনে বুঝবেন? মনে করেন আপনি দোকানদারি করতেছেন, আজান হয়ে গেছে, এই আজানটা কার ডাক? জোরে কন।
আল্লাহর ডাক চলে আসছে। এখন আপনি যদি আল্লাহর ডাক শোনার পরে দোকানটা বন্ধ করে মসজিদে যান, তাহলে বোঝা গেছে দোকানের যেতে আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে বেশি। জমিতে কাজ করতেছেন, আজান হয়ে গেছে, জমির কাজ বন্ধ করে দিয়ে যদি আপনি আজানের শব্দ শুনে আপনি মসজিদে চলে আসছেন, তো বোঝা গেল জমিনের চাইতে আপনার মহব্বত আল্লাহর বেশি। ঠিক কিনা বেঠিক? অনেকে দাড়ি রাখতে চায় না, বোঝা গেছে তার চেহারা বেশি মহব্বত। দাড়ি রাখলে বুড়া বুড়া দেয়া যায়, কিন্তু দাড়ি রাখলে নবী খুশি, না রাখলে শয়তান খুশি। কারে খুশি করবেন? যদি নবীর মহব্বত আপনার অন্তরে থাকে, তাইলে ওই মোমেন কোনোদিন দাড়ি চাচতে পারে। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রসুলকে কি পরিমাণ মহব্বত করছে, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। পিতার চাইতে নবীর ভালোবাসা কেমন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা আসলেন, আসার পরে মানুষ দলে দলে নবীকে দেখতে যায়। ইয়ার মধ্যে একজন ছোট্ট একজন সাহাবী, নবীর প্রেম এত বেশি, নাম হলো তলহা, বাপের নাম হলো বারা। এ তলহা ইবনে বারা সে পয়গাম্বরের মজলিসে যায়, কথা শোনে। একদিন আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি যে তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসো, তার প্রমাণ কি? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমাকে যা অর্ডার করবেন তাই আমি পালন করতে, অর্থাৎ ভালোবাসার প্রমাণ দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি? এ ৮-৯ বছরের একটা ছেলে বলতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে তলহা, আমি যে আদেশ করব তুমি কি সেই আদেশে পালন করবে নাকি? বলে, হ্যাঁ, আপনি আমাকে এই মুহূর্তে যা আদেশ করবেন আমি আপনার আদেশ পালন করার জন্য প্রস্তুত আছি। পয়গম্বর রসিকতার সাথে বললেন, যাও দেখি তুমি আমার কেমন আদেশ পালন করো, যাও তুমি তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র এই কথা বললেন, তলহা ইবনে বারা আল্লাহ রসুলের দরবার থেকে উঠে রওনা দিলেন তরবারি হাতে নিয়ে। আল্লাহ রসুল দেখলেন ঠিকই সে তার যে গতি দেখা যায়, তার বাবার কল্লা কেটে নিয়ে আসবে। আল্লাহ রসুল ডাক দিলেন, এ তলহা, থামো, তুমি থামো। আমি পিতা আর পুত্রের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমার আগমন ঘটেনি, আমি আসছি পিতা এবং সন্তানের মাঝে সম্পর্ক স্থাপন করার জন্য। ঠিক কিনা বেঠিক? আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলছি, যাওয়ার দরকার নাই, তুমি ভালোবাসার প্রমাণ দিয়ে ফেলছো। তুমি যেরকম আমাকে ভালোবাসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। যেই ছোট্ট বালকের জন্য পয়গাম্বর বলে যে আমিও তোমাকে ভালোবাসি, সেই কত ভাগ্যবান, তার নসিব কত ভালো। তলহা ইবনে বারা নিয়মিত আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া করে। কয়েকদিন পরে তলহা ইবনে বারা আল্লাহ রসুলের দরবারে আসে না। এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, এরে আমার সাহাবীরা, তলহা ইবনে বারা আজ কয়েকদিন যাবত আমার মজলিসে আসে না, ব্যাপার কি? এবার সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, তলহা তো অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত আছে। আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে, ওই সময়টা ছিল রাত্রিকাল, আবার ছিল শীতের সময়, ফুটফুটে বৃষ্টি ছিল। এমন একটা সময় পয়গম্বর কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে তলহাকে দেখার জন্য তার বাড়িতে রওনা দিয়ে দিছে। ছোট্ট বালক, তাকে দেখার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে যায়, তার নসিবটা কত ভালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা ইবনে বারার বাড়িতে গেলেন। ওই সময় তলহা অসুস্থতার কারণে সে অজ্ঞান অবস্থায় ছিল। তলহার অবস্থা দেখে পয়গম্বর বুঝতে পারছে যে সে আর বাঁচবে না। এবার তার পিতা বারাকে ডাক দিয়ে বলে, হে বারা,
তোমার সন্তান তলহার অবস্থা যেরকম দেখলাম মনে হয় বেশি সময় বাঁচবে না, সে যদি মারা যায় তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সংবাদ দিবি, আমি তোমার সন্তানের জানাজার এবং তোমার সন্তানের দাফন কাফনে শরীক হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়ি থেকে যখন চলে আসছে, কিছুক্ষণ পরে তলহার জ্ঞান ফিরছে। তার হুশ আসার পরে তলহা এবার তার আব্বাকে ডাক দিয়ে বলে, ও আমার পিতা, আল্লাহ রসুল কি আমাদের বাড়িতে আসছে নাকি? বলে, হ্যাঁ, তোমাকে দেখে গেছে। কি বলছে? বলছে যদি তুমি মারা যাও তাহলে যেন তাকে সংবাদ দেই, সে দাফন কাফন করবে, তোমার জানাজা আদায় করবে। এই কথাটা শোনার পরে তলহা ইবনে বরা ডাক দিয়ে বলেন, হে আমার পিতা, আমার একটা ওসিয়ত হলো, আমি যদি রাতের বেলা মারা যাই, আমি যদি রাতের বেলা ইন্তেকাল করি তাহলে কিন্তু সাবধান, আমার নবীকে তোমরা সংবাদ দিবে না, আমার নবীর জন্য তোমরা অপেক্ষা করবে না, তোমরা আমাকে জানাজা পড়ে দাফন কাফন করে ফেলবে। এমন সময় তলহার পিতা ডাক দিয়ে বলে, রে আমার সন্তান, পয়গাম্বার বলছে তাকে সংবাদ দেওয়ার জন্য, এটা তো তোমার খুশনসিব, কত বড় সৌভাগ্যের ব্যাপার, কিন্তু তুমি কেন বেকুবের মতন পয়গাম্বরকে জানার জন্য না করতেছো? তলহা ডাক দিয়ে বলে, হে আমার পিতা, আমি এই জন্য না করি, আমাদের বাড়িতে আসতে কয়েকটা ইহুদিদের গোত্র পাড়ি দিয়ে আসতে হয়। রাতের অন্ধকারে যদি পয়গম্বর আমাদের বাড়িতে আসে, এমত অবস্থায় যদি কোনো ইহুদি আমার নবীকে দেখে তাহলে হয়তো আমার নবীকে আঘাত করতে পারে। আমার নবীকে আঘাত করলে আমার জানাজার পড়তে এসে যদি আমার নবী আঘাতপ্রাপ্ত হয় তাহলে এমন জানাজার দরকার নাই, আমার নবী সুরক্ষিত থাকুক, এটাই আমি চাই। আল্লাহর কি কারিশমা, কিছুক্ষণ পরে তলহা ইবনে বারা ইন্তেকাল করছে। ওই বালক সাহাবী যখন ইন্তেকাল করলেন, তার ওসিয়ত মোতাবেক তাকে দাফন কাফন করে ফেলছে। সকালবেলা তার পরিবারের লোক যখন পয়গম্বরের কাছে গেলেন, পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, তলহার কি অবস্থা? এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তলহা তো রাতের বেলা ইন্তেকাল করেছে, তাকে তো আমরা দাফন কাফন করে ফেলেছি, তাকে আমরা দাফন কাফন করে ফেলেছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, কেন তোমরা তাকে দাফন কাফন করে ফেললে আমাকে না জানি? আমি না বলছি সে মারা গেলে আমাকে জানানোর জন্য আমি নিজে তার জানাজার নামাজ পড়ব। ওগো আল্লাহর নবী, আপনার এই কথাটা আমরা বলছি, এরপরও সে না করছে, কি ব্যাপার, কেন সে না করলো? সে কি আমার উপর অসন্তুষ্ট নাকি? ইয়া রাসূলুল্লাহ, সে আপনার উপর অসন্তুষ্ট না, তবে সে মানুষটা ছোট কিন্তু তার ভালোবাসাটা আপনার জন্য অনেক বড়। সে মানুষটা অনেক ছোট কিন্তু আপনার প্রতি ভালোবাসাটা অনেক বড়। সে ওসিয়ত করে গেছে, যদি রাতের বেলা আমি মারা যাই তাহলে আমার নবীকে জানাবে না, কারণ যদি আমার নবী যদি রাতের অন্ধকারে যদি ইহুদিদের গোত্রগুলি পাড়ি দিয়ে আমাদের বাড়িতে আসে, আর এমত অবস্থায় যদি কোনো ইহুদি আমার পয়গম্বরকে দেখে তাহলে আমার পয়গম্বরকে কষ্ট দিতে পারে, আপনি নবী কষ্ট পাবেন, আপনাকে ইহুদিরা কষ্ট দিবে, এটা এই তলহা বরদাস্ত করতে পারে নাই। এই জন্য তার ওসিয়ত হলো রাতের বেলা মারা গেলে তাকে যেন আমরা দাফন করে দেই। এই জন্য আমরা রাতেই তার দাফন কাফনের কাজ সেরে ফেলেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা, চলো তলহার কবরটা জিয়ারত করে আসি। তলহা সে যে ইন্তেকাল করছে, তার জানাজা আমরা অংশগ্রহণ করতে পারি না, চলো জিয়ারত করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী সাথে নিয়া তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরের সামনে দাঁড়িয়ে এরকম দুই হাত উঠায় দোয়া করলেন। কি দোয়া করছে? দোয়া করতেছে, আল্লাহুম্মা আলকা তলহা
তাদহাকু ইলাইক ওয়া ইয়াদহাকু ইলাইক, আল্লাহ সে যেন আপনাকে দেখে হাসে, আপনিও যেন তাকে দেখে হাসেন, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে তারে উঠায়েন। আল্লাহর পয়গম্বর দোয়া করতেছে, আল্লাহ তলহার অন্তর মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অনেক বেশি, আল্লাহ সে যেন কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠে সে যেন আপনাকে দেখে হাসে, আপনিও যেন তাকে দেখে, জোরে কোন, এই ছিল ভালোবাসা।